সে তোমার মা যতই খারাপ হন না কেন, তুমি যতই খারাপ হও না কেন, মায়ের সেন্টিমেন্টকে তো আমি হার্ট করতে পারি না। তার কারণ আমি সেটা বুঝি। আমার তো মা নেই, তাছাড়া আমার মতো তোমার আর রানাদারও এটা বিয়ের পর প্রথম ষষ্ঠী। কিন্তু হ্যাঁ, ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। তবে তার আগে 1 মিনিট। সুবীর দা, যারা আম কিনেছেন এবং পচা আম পেয়েছেন তাদেরকে ভালো দেখে 50 কেজি আম দিয়ে দাও, আর তার সাথে 1 কেজি ফ্রিও দিও এই অন্যের জন্য। আর এবার আসি তোমার শাস্তির কথায়। বলি, এই যে পচা আমগুলো এখানে রেখে গেছো, সেই পচা আমগুলো এবার সবাই মিলে তোমার এই গোটা মুখে মাখাবে। মাখাও সবাই। কিন্তু এখানেই শেষ না বড়জাস। তুমি যে ওয়াশরুমে এই কুকীর্তিগুলো করেছো, যেখানে সেজেছো, এবারে সেখানে গিয়ে পরিষ্কার করো। চল। এসো না, একটু আগে এখানে যে কুকর্মগুলো করে গেছো, এবার সেগুলো পরিষ্কার করো। যাও। মেরে দেবো সিস্টার? না, এখন কিচ্ছু করবে না। যত পারতে চায় পারুক, পড়তে দাও ওকে। তুমি শুধু পজিশন নাও। ওকে। আমাদের শিমুলপুরা আম উৎসব চলছে, আর তার সাথে এবার শুরু হবে আমাদের মূল আকর্ষণ জামাই ষষ্ঠী। আর সেটা শুরু হবে আমার সন্ধ্যা মাকে দিয়ে।
পক্ষ থেকে তো কেউ নেই। তুমি তুমি কেন নিজের জীবনের সাথে এমনটা করতে গেলে বলো তো? অনু, বিশেষ করে এসব নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মন খারাপ নেই। কেন বলো তো? এই দিনের শেষে সবাইকে নিয়ে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট, তাই না? শোনলাম আমি তেঁতুলপাতা স্টল থেকে আসছি। হ্যাঁ, সরি। আমি জানি তোমার খুব খারাপ লাগছে রিঙ্কি, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বড় খারাপ লাগা থেকে মুক্তি দিতে চাই। এবার এই অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ, এই এলাকার একমাত্র সংস্কারক, যিনি শিমুলপুরার কথা ভেবেছিলেন এবং শিমুলপুরাকে একটা অন্য মাইলস্টোন দিতে চেয়েছিলেন, তিনি আর কেউ নন, শ্রী অভয় সিংহ রায়। মেজো, তুই এখন এই মেয়েটাকে অলক্ষ্যে বলবি? যে যে পড়ে যে বিপদ ডাকলো সেটা কেউ বুঝতে পারলো না। আমি চাই ওনার স্ত্রী আর ওনার একমাত্র পুত্র ওনার মূর্তি উন্মোচন করুক। ঋষি যা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাতে আমার বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রাতে আমার বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে? মূর্তিতে তো আর প্রাণ থাকে না, তাই ওনার প্রাণটা না হয় আমরা আবার একসাথে শিমুলপুরায় পুনঃপ্রতিষ্ঠা করব। একটা বিশেষ কথা বলে রাখা ভালো, শ্রী অভয় সিংহ রায় কিন্তু শহীদ হয়েছিলেন। তিনি এই শিমুলপুরার জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন, যা তাকে করতে দেওয়া হয়নি, এবং সেই কারণেই ওনাকে চলে যেতে হয়েছে। তবে এর পেছনে কে বা কারা দায়ী সেটা আমরা খুঁজে বার করব। বেবি, জল কিন্তু মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে। ঝিল্লি চৌধুরী মনে হচ্ছে আমাকে থ্রেট করছে। বাবু আগে বলো, আর অপেক্ষা করতে হবে না, চালান করি। শুট।